সেন্টেন্স কনস্ট্রাকশন। আজকের বিষয় ইন্টারোগেটিভ সেন্টেন্সের কনস্ট্রাকশন অর্থাৎ বিভিন্ন গঠন পদ্ধতি। হোয়াট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে বা প্রশ্নবোধক বাক্য কাকে বলে? যেসব বাক্য বা সেন্টেন্সের দ্বারা প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। এর দুই প্রকার হয়, ইয়েস বা নো অ্যান্সার টাইপ কোশ্চেন কিংবা হ্যাঁ বা না উত্তরধর্মী প্রশ্ন। এই প্রশ্নগুলির উত্তর কেবল হ্যাঁ বা নাতে দেওয়া যায়। ইংরেজিতে এই ধরনের বাক্যগুলি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। এছাড়া আছে ডব্লিউএইচ কোশ্চেন। এই ধরনের প্রশ্নগুলি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় এবং উত্তরের নির্দিষ্ট তথ্য দিতে হয়। এবার আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্সের কনস্ট্রাকশন। প্রথমে ইয়েস নো অ্যান্সার টাইপ কোশ্চেন, বি ভার্ব কিংবা হ্যাভ ভার্ব, এরপর সাবজেক্ট, এরপর কমপ্লিমেন্ট, শেষে কোশ্চেন মার্ক। তুমি কি অন্ধ? আর ইউ ব্লাইন্ড? তোমার কি কোনো বন্ধু আছে? হ্যাভ ইউ এনি ফ্রেন্ড? হ্যাভ ইউ এনি ফ্রেন্ড? দ্বিতীয় নম্বর স্ট্রাকচার হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট কিংবা অ্যাডভার্বিয়ালস কিংবা প্রিপোজিশন, শেষে কোশ্চেন মার্কস। এই হেল্পিং ভার্বগুলো কী কী হবে? বি ভার্ব কিংবা হ্যাভ ভার্ব কিংবা মডেল অক্সিলারি ভার্ব। এক্সাম্পল, তুমি কি এখন খাচ্ছ? আর ইউ ইটিং নাও? আর ইউ ইটিং নাও? সে কি বাজারে গিয়েছে? হ্যাজ হি গন টু দ্য মার্কেট? হ্যাজ হি গন টু দ্য মার্কেট? সে কি খুব ভালো নাচতে পারে? ক্যান সি ড্যান্স ভেরি ওয়েল? ক্যান সি ড্যান্স ভেরি ওয়েল? তৃতীয় নম্বর গঠন ডু ভার্ব, এরপর সাবজেক্ট, এরপর মেন ভার্ব, এরপর অবজেক্ট কিংবা অ্যাডভার্ব কিংবা প্রিপোজিশন। ডু ভার্ব, এক্ষেত্রে ডু ভার্বের তিনটি রূপ ব্যবহৃত হয়, ডু, ডাচ, ডিড। কিন্তু কখন কোনটা ব্যবহৃত হবে? ডু বা ডাচ। বাক্যটি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকলে ডু বা ডাচ হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ডাচ হবে, তখন মেন ভার্বটির সঙ্গে এস বা এস যুক্ত থাকবে না, আর বাকি সব ক্ষেত্রে ডু হবে। যেমন, সে কি স্কুলে যায়? এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, সেই জন্য ডাচ হবে। ডাচ ই গো টু স্কুল? তুমি কি স্কুলে যাও? ডু ইউ গো টু স্কুল? ডিড, বাক্যটি যদি সিম্পল পাস্টে থাকে তাহলে ডিড হবে। এক্ষেত্রে মেন ভার্বটির প্রেজেন্ট রূপ ব্যবহৃত হয়। যেমন, তুমি কি স্কুলে গিয়েছিলে? ডিড ইউ গো টু স্কুল? সে কি ফুটবল খেলে? কর্তা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ডাজ হবে। ডাজ হি প্লে ফুটবল? তুমি কি ছবি আঁকো? ডু ইউ ড্র পিকচার? ডু ইউ ড্র পিকচার? তুমি কি তাকে চিঠি লিখেছিলে? ডিড ইউ রাইট হিম এ লেটার? এবার ডব্লিউএইচ কোশ্চেন, স্ট্রাকচার 4। ডব্লিউএইচ ওয়ার্ডস প্লাস বি ভার্ব কিংবা হ্যাভ ভার্ব, শেষে অবজেক্ট। ডব্লিউএইচ ওয়ার্ডসগুলো কী কী হবে? হু, কে, হোম, কাকে, হুজ, কার, হোয়েন, কখন, হোয়ার, কোথায়, হোয়াই, কেন, হোয়াট, কি, হুইচ, কোনটি, হাউ, কত, কেমন কিংবা কিভাবে। এক্সাম্পল, তুমি কে? হু আর ইউ? সে কোথায়? হোয়ার ইজ হি? কার বইটি আছে? হু হ্যাজ দ্য বুক? স্ট্রাকচার 5, ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব, শেষে কোশ্চেন মার্ক। হেল্পিং ভার্ব, বি ভার্ব প্রেজেন্টের জন্য অ্যাম ইজার, পাস্টের জন্য ওয়াজ ওয়ার। হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ, পাস্টের জন্য হ্যাড। মডেল ভার্ব শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, এটসেট্রা। তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং? হোয়াট আর ইউ ডুইং? তুমি কখন যাবে? হোয়েন উইল ইউ গো? হোয়েন উইল ইউ গো? সে কোথায় গিয়েছে? হোয়ার হ্যাজ হি গন? হোয়ার হ্যাজ হি গন? স্ট্রাকচার 6, প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস ডু ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব, শেষে কোশ্চেন মার্ক। ডু ভার্ব টেন্স অনুসারে ডু, ডাজ কিংবা ডিড ব্যবহৃত হয়, যে আলোচনা আগেও করা হয়েছে। তুমি কেমন আছো? হাউ ডু ইউ ডু? সে কি করে? হোয়াট ডাজ হি ডু? তুমি কাকে ভালোবাসো? হোম ডু ইউ লাভ?
তুমি কখন গেলে? হোয়েন ডিড ইউ গো? থ্যাংক ইউ।